আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার, মুচমুচে এবং স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি। আজকে যে নাস্তাটা তৈরি করে দেখাবো এটার মধ্যে কিন্তু ব্যবহার করব পুঁই শাক। পুঁই শাক দিয়েও যে এত মজার একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা এই ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেও পারবেন না। মূল উপকরণ হিসেবে ব্যবহার করব পুঁই শাক, আলু আর ময়দা। যারা পুঁই শাক খেতে পছন্দ করে না বা যে বাচ্চারা শাক খেতে পছন্দ করে না চাইলে কিন্তু ওদেরকে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আর একদমই কিন্তু বুঝতে পারবে না যে ভেতরে পুঁই শাক আছে। আপনি যদি বলে না দেন কেউই বুঝতে পারবে না। মজাদার এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর বানিয়ে নেওয়াটাও কিন্তু খুব বেশি কঠিন কাজ না। তো চলুন আজকের এই নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও করতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে চিনি। এরপর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে এই তেলটাকে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। যত ভালো করে মেশানো হবে নাস্তার আবরণটা কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে। দেখবেন মাখানোর একটা পর্যায়ে মুঠ খুলে মুঠ হয়ে যাবে, আবার একেবারে কিন্তু ঝরঝরা হয়ে পড়েও যাবে। যখন হাত দিয়ে চাপ দিবেন তখন বুঝতে হবে ময়ামটা ভালো হয়েছে। এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পরোটার জন্য আমরা যে ডোটা তৈরি করে নেই না, ঠিক তেমন করেই কিন্তু একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও না, আবার একেবারে শক্তও না। পানিটা কিন্তু বেশ কয়েকবারে অল্প অল্প করে দিচ্ছি আমি, দিয়ে এখানে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, যে এমন হয়েছে, এটা খুব বেশি নরম হয়নি আবার একেবারে শক্ত না। তো যে দেখুন 1.25 কাপ পরিমাণে পানি লেগেছে। এবার উপর থেকে ডোটার গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটু রেস্টে রাখার জন্য। আর এদিকে ভেতরের পুরটা এখন আমি তৈরি করে নেব। পুরের জন্য নিয়ে নিয়েছি আমি এখানে পুঁই শাক। দেখুন যে পুঁই শাকগুলো আমি এইমাত্র গাছ থেকে তুলে নিয়ে এসেছি, আমাদের গাছে হয়েছে। মাশাআল্লাহ একদম টাটকা, একেবারেই ফ্রেশ। তো এগুলোকে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো বেশ কয়েকটা পাতা আমি এখানে নিয়েছি। এবার এগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটু কেটে নেওয়ার জন্য। তো যে ডাটিগুলো আছে সেগুলো তো আমাদের প্রয়োজন নেই, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর শাকগুলোকে এখন কেটে নিতে হবে একদম চিকন চিকন করে, কারণ আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি পুরের জন্য, সেটা আমি দেখাবো একটু পরে। তবে শাকটা তো একেবারেই কাঁচা, যদিও এটা সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না, অল্প সময়ে হয়ে যাবে। তো যেহেতু আমি কাঁচা শাকটাকে ব্যবহার করব তাই একেবারে চিকন করে কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ছুরির সাহায্যে এভাবে করে একদম চিকন করে আমি কেটে নিচ্ছি। আর কাটার সুবিধার জন্য আমি যেটা করেছি, পাতাগুলোকে এক জায়গায় জড়ো করে মানে একটু গুছিয়ে নিয়ে তারপর একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এতে করে কিন্তু চিকন করে কাটা যাচ্ছে খুব সুন্দর করে। দেখুন একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি আমি। অভিনব এই ইউনিক নাস্তাটা যদি একবার বানিয়ে খান তবেই বুঝতে পারবেন যে আসলে কতটা টেস্টি হয় নাস্তাটা, আর খুব বেশি স্বাস্থ্যকর হয়। কারণ যে উপকরণগুলো ব্যবহার করব কোনোটাই কিন্তু অস্বাস্থ্যকর না, সব কয়টা উপকরণই কিন্তু স্বাস্থ্যকর। কথা বলতে বলতে আমি কিন্তু শাকগুলোকে কেটে নিয়েছি, একদম চিকন করে কেটেছি দেখুন। এবার শাকগুলোকে আমি একটা মিক্সিং বোলে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আলু। আমি বড় সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এই তো আলুটা তো ম্যাশ করে রেখে দিয়েছিলাম, কাজটা একটু তাড়াতাড়ি হবে বলে আগে থেকে এটা করে রেখেছি আমি। তো শাকের মধ্যে নিয়ে নিলাম এটাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম 1/3 কাপ পরিমাণে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এরপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে, আর লাল মরিচের গুঁড়াও দিয়েছি আধা চা চামচ পরিমাণে। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর জন্যই যেটা হবে যে শাকটা কিন্তু একদম নরম হয়ে যাবে, পরে আর কিন্তু ওইটা সেদ্ধ হতে আর সময় লাগবে না। সব কিছুর সাথে খুব ভালোভাবে কচলে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি শাকটা। শাকের পরিমাণটা চাইলে আর একটু বাড়িয়েও দিয়ে দেওয়া যেতে পারে, তবে আমি এই কয়টাই এনেছিলাম, তো এই কয়টাই আমি কেটে এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এই ফাঁকে কিন্তু একটু লবণটা দেখে নিতে হবে যে পুরের লবণটা ঠিক আছে কিনা। তো দেখুন যে এমন হয়েছে। তো এটা আমি রেডি করে একটা পাশে রেখে দিচ্ছি। আর ওইদিকে যে ময়দা আমি মাখিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, আর এটা কিন্তু রেস্টে রাখার ফলে একটু নরমও হয়ে গেছে দেখুন। এবার এটাকে একটু ময়াম দিয়ে নিতে হবে। ময়াম করে নেওয়া হয়ে গেলে এবার এই ময়দার যে ডোটা আছে এটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নেব। যে কটা নাস্তা তৈরি করতে চান সেই হিসেবে কিন্তু ভাগ করে নিতে পারেন। আমি এখানে ভাগ করে নিচ্ছি, তবে খুব বেশি বড় বড় করে না, নর্মাল রুটি বানানোর জন্য যেমন আমরা নিই তার থেকে কিন্তু বেশ কিছুটা ছোট। দেখুন অনেক বেশি বড় করে কিন্তু নিচ্ছি না। তো দেখি যে কয় ভাগ হয়। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম।
তাতে করে কিন্তু এখানে আমার 8 ভাগ হয়েছে, মানে 8টি নাস্তা হবে। তো যে এমন ছোট ছোট করে নিয়েছি, খুব বেশি বড় না আবার একেবারেও ছোট না। তো এবার এগুলো দিয়ে প্যারা তৈরি করে নিতে হবে। তো একটা আমি একটু প্যারা তৈরি করে নিচ্ছি। এবার রুটি বেলে তারপর নাস্তাটা কিন্তু তৈরি করে নিতে হবে। আমি কিছুটা পরিমাণে ময়দা এখানে ছিটিয়ে দিলাম, দিয়ে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হবে, কারণ নর্মাল রুটির থেকে অনেকটাই ছোট নিয়েছি আমি প্যারা, তবে রুটিটা হবে নর্মাল রুটির সাইজে। তো সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পাতলা হয়ে যাবে, আমি দেখাচ্ছি। অবশ্যই একটু ময়দা ছিটিয়ে তারপর কিন্তু বেলতে হবে, এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে আর অনেকটা পাতলাও করা যাবে। তো দেখুন একটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। এবার এটার পুরুত্বটা দেখাচ্ছি, দেখুন অনেকটা পাতলা কিন্তু হয়েছে এই রুটিটা। এবার আমি যে পুর বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো যেহেতু 8 ভাগে ভাগ করে নিয়েছি আমি ময়দাটাকে, তাই পুরটাকেও কিন্তু আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি, সমান ভাগে। একটা ভাগ নিয়ে এভাবে করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি রুটির মধ্যে, একদম কিনার পর্যন্ত যাব না, চারপাশে এমন একটু জায়গা খালি রাখতে হবে। এবার আমি ভাঁজটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা আসলে বলে কতটুকু বোঝাতে পারবো জানি না, এটা একটু দেখে বুঝে নিতে হবে। তো এভাবে করে ভাঁজ দিয়ে দিলাম আমি। এবার আলতো করে আমি একটু বেলে নিব এটাকে, একেবারে আলতো করে, যেন আবার ফেটে না যায় সেদিকে খেয়াল রেখে একটুখানি বেলে চ্যাপটা করে নিতে হবে। তো এই বেলার কারণে যেটা হবে, এটা কিন্তু একটু লম্বাও হয়ে যাবে আর ফোল্ড করতে একটু সুবিধা হবে, সুন্দর হবে, অনেকগুলো ভাঁজ হবে বা লেয়ার হবে। দেখুন অনেকটাই চ্যাপটা হয়ে গেছে। এবার আমি একটু এইভাবে করে রোলের মতো পেঁচিয়ে যাচ্ছি। পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে খোলা মাথাটা আছে ওইখানে একটুখানি পানি লাগিয়ে দিলাম। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে, এটা আর কোনোভাবেই খুলে আসবে না ইনশাআল্লাহ। এবার দেখুন আমি পানি দিয়ে আটকে দিলাম, দিয়ে এবার এভাবে করে নিয়ে আলতো করে চাপ দিয়ে আমি এটাকে এভাবে করে চ্যাপটা করে নিয়েছি। এবার এই হাত দিয়ে কিন্তু চেপে চেপে এটাকে একটুখানি চ্যাপটা করে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো বেলনি দিয়ে বেলা যাবে না, তাতে করে ফেটে যাবে, আর হাত দিয়েও কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না, ফেটে যেতে পারে। ঠিক এইভাবে করে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর একইভাবে এখন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ 8টি নাস্তা হয়েছে, আর নাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ পুরের কারণে অনেকটাই বড় বড় লাগছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। গরম করে নেওয়ার পরে আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো 4টি নাস্তা এখানে দেওয়া যাবে, কারণ খুব বেশি গাদাগাদি করা যাবে না এখানে, যেহেতু নাস্তাগুলো অনেকটাই নরম তো ফেটে যেতে পারে, এই জন্য আমি 4টি দিয়েছি এখানে। দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভাজবো, কারণ ভেতরে ওই যে শাকটা দিয়েছি ওইটা কিন্তু একেবারেই কাঁচা। তো সেই কাঁচা শাকটা যেন রান্না হয়ে যেতে পারে বা সেদ্ধ হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে। একটু তেল চামচ দিয়ে তুলে আমি উপরে এইভাবে করে দিচ্ছিলাম। দেখুন যদিও এটার খুব বেশি প্রয়োজন নেই, চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে আমি ধীরে ধীরে এখন এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য সময় লাগবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো, কারণ একটু সময় নিয়ে আমি ধীরে ধীরে ভাজছি এগুলোকে। একটা পাশে একটু সুন্দর কালার এসে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন একটা নাস্তা কিন্তু খুলে আসবে না, আর দেখতেও দেখবেন যে কতটা সুন্দর লাগছে। একটু সুন্দর করে লাল লাল করে ভাজতে ভাজতে কিন্তু এগুলো একদম মুচমুচেও হয়ে যাবে। তো আমি উল্টে পাল্টে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিয়েছি, আমি একবার দুইবার না 3 থেকে 4 বারের মতো আমি এগুলোকে উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি। মাশাআল্লাহ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, আর যথেষ্ট মুচমুচে কিন্তু হয়েও গেছে। এই যে একটা নাস্তা বানিয়ে নিলাম আমি, এটা যে কতটা টেস্টি হয়েছে সেটা আমি আসলে মুখে বলে বোঝাতে পারবো না। এটা একদিন একটু এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন যে আমি কি বলেছিলাম, এটা অনেকটাই মজাদার, অনেক মজাদার, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। একইভাবে বাকি নাস্তাগুলোকে এখন ভেজে তারপর তুলে নেব আমি। আসলে আমাদের গাছে পুঁই শাক হয়েছে, বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ। তো আমি ভাবছিলাম যে কি করব, হঠাৎ করে মনে পড়লো যে এইভাবে যদি একটু নাস্তা বানানো যায় তাহলে কেমন লাগে। তো বানিয়ে দেখি যে আসলে মাশাআল্লাহ এটা এতটা মজা হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। যেমন সুন্দর লাগছে তেমন খেতে মজাদার আর অনেক বেশি মুচমুচে। একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, প্রত্যেকটা ভাজে ভাজেই কিন্তু এই পুরটা পড়েছে। দেখুন বানিয়ে নেওয়া কিন্তু খুব বেশি কঠিন কাজ না, আপনিও চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন। একেবারে ভিন্ন রকম একটা নাস্তা আর স্বাস্থ্যকর বটে। কাউকে খাওয়ালে কিন্তু বারবার খেতে চাইবে আর বুঝতে পারবে না যে আপনি এটা পুঁই শাক দিয়ে তৈরি করে নিয়েছেন। একেবারে ভিন্ন রকম একটা নাস্তা। আপনি কিন্তু চাইলে পরিবারের সবার জন্য বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মুসুর ডাল আর পুঁই পাতা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা ভিন্নধর্মী পাকোড়ার রেসিপি।
পুঁই পাতার পাকোড়া তো অনেকেই খেয়ে থাকি, অনেকভাবেই খেয়ে থাকি, তবে আজকে যে রেসিপিটি আমি তৈরি করে দেখাবো এটা কিন্তু একেবারেই ভিন্ন রকম। আমি জানি অনেকেই কিন্তু এভাবে এখনও তৈরি করে খাননি। তো যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা খাননি তাদের জন্য কিন্তু মূলত আজকের আমার এই রেসিপিটি। এই পাকোড়াটা যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও অসাধারণ হয়, একেবারে ভিন্ন রকম একটা পাকোড়া। আর এতটাই মুচমুচে হয় যে এটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে। চাইলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার চাইলে কিন্তু গরম ভাতের সাথেও খেতে পারেন। আর যদি সাথে থাকে একটু পাতলা ডাল তাহলে কিন্তু আর কথাই নেই, অসাধারণ লাগবে। তো চলুন আজকের এই মজাদার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই 1 কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি। ডালটাকে ভিজিয়ে রেখে দিব আমি প্রায় 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টা ডালটা ভালো মতো কিন্তু ভিজে ফুলে যাবে আর নরম হয়ে যাবে, তখন এটাকে আমি বেটে নেব শিলপাটায়। কারণ 1 ফোঁটা পানিও কিন্তু এটার মধ্যে ব্যবহার করা হবে না, তাতে করে আবার পাতলা হয়ে যেতে পারে। তো এটাকে ভিজিয়ে রেখে দিলাম আমি। আর এখানে নিয়েছি কিছু পুঁই শাক বা পুঁই পাতা। তো এটা কিন্তু আমাদের গাছের, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো একদম ফ্রেশ, মাত্র তুলে নিয়ে এসেছে এবং এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটাকেও যথাসম্ভব আমি মুছে নিয়েছি। তো এগুলো কিন্তু রেডি আছে, একদম রেডি করে রেখে দিয়েছি আমি। আর ওইদিকে ডালটাকে কিন্তু আমি বেটে নিয়েছি 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে। আর চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন কোনো পানি যেন ব্যবহার না করেন, তাতে করে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। এজন্যই কিন্তু আমি পানি ছাড়া এটাকে শিলপাটায় বেটে নিয়েছি, একদম মিহি করে বাটার চেষ্টা করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা বাটা করে পেঁয়াজ। তো পেঁয়াজ দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে, একদম পুরোপুরিভাবে মিহি করিনি, আধা বাটা করেছি। একইভাবে আধা বাটা করে নিয়েছি আমি এখানে কাঁচামরিচ, সেটাও আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ, আমি আধা চা চামচের মতো দিয়েছি। 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আধা চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়া প্রায় 1 চামচের কাছাকাছি দিয়েছি। আর জিরার গুঁড়া দিলাম আধা চা চামচ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু স্পেশাল করার জন্য সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো। এটা দেওয়ার কারণ হচ্ছে ডালের মধ্যে কিন্তু একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা যেন না পাওয়া যায় সেজন্যই কিন্তু আমি এই সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। আর এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এই ডালের পুরের মধ্যে। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে, অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, এতে করে ভালো করে সব কিছু একসাথে মিশেও যাবে। তো মাখিয়ে নেওয়ার পরে দেখুন যে এমন হয়েছে। এর থেকে পাতলা হলে কিন্তু পাকোড়াটা ঠিকঠাক ভাজা হবে না, মানে ঠিকঠাক মতো কিন্তু পুঁই পাতার মধ্যে এই পুরটা আমি দিতে পারবো না, সেটাই বলতে চাইছি। এজন্য এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। তো এবার আমি এখানে পুঁই পাতাটা নিয়ে নিচ্ছি, কারণ আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, পাতাটা আগে থেকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম। তো পাতাটা নিয়েছি, এবার এখান থেকে আমি ডালের পুর নিয়ে এটার মধ্যে মাখিয়ে দেব। তো এই যে হচ্ছে একটা ভিন্ন রকম একটা পদ্ধতি, এই পদ্ধতিতে কিন্তু অনেকেই বানিয়ে খাননি এখনও পর্যন্ত এই বড়াটা বা এই পাকোড়াটা। যারা খাননি তারা একদিন একটু এভাবে খেয়ে দেখবেন, যেটার টেস্ট আসলে কেমন, অসাধারণ হয়, একেবারেই ভিন্ন রকম। তো দেখেন ডালের এই প্রলেপটা কিন্তু একদম পাতলা করে দিচ্ছি আমি, খুব বেশি মোটা দিচ্ছি না, কারণ পুঁই পাতা তো পুঁই পাতা, এটা সেদ্ধ হতে 2 মিনিটও লাগবে না। তবে এই ডালটা কিন্তু একেবারেই কাঁচা, এটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে এই ভেতরে থেকে, সেজন্য কিন্তু পাতলা একটা আবরণ এখানে আমি দিয়ে দিয়েছি। ঠিক এভাবে দিয়ে তারপর আমি এভাবে করে পাতাটাকে ভাঁজ দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে না, এখনই কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগছে দেখতে। আরও একটা পাতার গায়ে আমি এভাবে করে পুরটা মাখিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন এই প্রলেপটা খুব বেশি মোটা না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডালটা কাঁচা রয়ে যাবে। আর ডালের মধ্যে যে আমি একটু মাখানোর সময় সর্ষের তেলটা দিলাম, ওটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডালের যে একটা গন্ধ আছে না, ওইটা কিন্তু আর থাকে না, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর একেবারে ভিন্ন রকম লাগে খেতে। তার একটা পাতার মধ্যে আমি এভাবে করে মাখিয়ে নিয়েছি বা একটু প্রলেপ দিয়ে দিয়েছি ডালের পুরটা। একইভাবে সবগুলো এখন রেডি করে নেব। আর এখানে মসুর ডালের বদলে কিন্তু চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। তো দেখুন তৈরি করে নিয়েছি সবগুলো, এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে বেসন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এগুলো দেওয়ার কারণে কিন্তু সুপার ক্রিস্পি হবে এই পাকোড়াটা। আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ থেকে একটু কম দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর এখানে জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ থেকে একটু কম কম করে। আর আরও একটু আদা রসুনের পেস্ট আমি এই ব্যাটারে দিয়ে দিলাম, দুইটা মিলিয়ে কিন্তু আধা চা চামচের মতো হবে। তো এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে পানি। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না, কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো সেটা বোঝার জন্যই, কতটুকু পানি লাগে এটা দেখার জন্য কিন্তু ধীরে ধীরে পানিটা দিতে হবে। তো 1 কাপ পরিমাণে পানি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে মিক্স করে দেখি যে অনেকটা ঘন হয়ে গেছে। এতটাও ঘন রাখা যাবে না, এজন্য আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি।
আমি মোট এখানে পানি দিয়েছি 1 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণে। প্রথমে তো 1 কাপ দিয়ে দিলাম, আরও নিয়েছি, সেখান থেকে আমি 1 টেবিল চামচ মাত্র দিলাম, আরও 1 টেবিল চামচ দিতে হবে মনে হচ্ছে। তো এই তো দিয়ে দিলাম আমি, মানে 1 কাপ দিয়েছি আরও 2 টেবিল চামচ পানি দিয়ে তারপর আমি ভালো করে এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ঘনত্বটা একটু পরে দেখাবো, তার আগে এখানে আমি মিক্স করে নেব সাদা তিল। এটা অপশনাল, তবে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। খাওয়ার সময় যখন কামড়ে পড়ে তখন কিন্তু ভীষণ সুন্দর একটা সুগন্ধ পাওয়া যায় তিলের। এজন্য আমি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল এখানে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি একটা ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি। তো এই ব্যাটারটার ঘনত্বটা এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও না, আবার অনেক বেশি ঘনও কিন্তু করা যাবে না। এটা ঠিক এমন একটা ব্যাটার এখানে তৈরি করতে হবে, এমন ঘনত্বের। তো এটা কিন্তু পারফেক্ট। তো এটা তৈরি করে নেওয়া হয়ে গেল। আর ওদিকে কিন্তু আমি চুলায় অলরেডি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে আমি গরম হতে দিয়েছি তেলটা। আর এখানে আমি পাকোড়াটা এখন চুবিয়ে সরাসরি ভাজার জন্য চলে যাব। তো একটা পুঁই পাতায় মোড়ানো সেই পাকোড়া আমি নিয়ে নিয়েছি আর এখানে চুবিয়ে নিচ্ছি। এবার সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এটাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলের মধ্যে আমি এক এক করে এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, যেই কয়টা একবারে দেওয়া যায় দিয়ে দিচ্ছি আমি। তো তেলের ব্যাপারটা একটু বলি, তেলটা হচ্ছে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু একটু কমিয়ে দিতে হবে, তবে লো হিটে করে দিচ্ছি না। চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো হিটে করে রাখছি, একদম লো যেন আবার করে না নেওয়া হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, এতে করে কিন্তু আবার বেশি তেল টেনে নেবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো চুলার আঁচটাকে একটু কমিয়ে তারপর ভাজার কারণ হচ্ছে যেই ডালটা আমরা ভেতরে দিয়েছি পাতার ভেতরে, সেই ডালের পুরটা যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও একটু কমিয়ে রেখে ধীরে ধীরে ভাজতে হবে এই পাকোড়াগুলোকে। এতে করে যেমন সুপার ক্রিস্পি হবে বাইরে থেকে, ভেতর থেকেও কিন্তু সেই ডালটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ডালের মধ্যে সর্ষের তেল আছে, ডালের কোনো কাঁচা গন্ধ কিন্তু আর থাকবে না। কাঁচা গন্ধ বলছি কারণ যতই সেদ্ধ হয়ে যাক না কেন ডালের একটা কিন্তু গন্ধ থাকে, সেটা কিন্তু আর থাকবে না সর্ষের তেলটার জন্য, যেটা আমি পুরের ব্যবহার করেছি। তো দেখুন বেশ কয়েকবার করে উল্টে পাল্টে প্রায় 7 থেকে 8 মিনিট সময় হাতে নিয়ে ধীরে ধীরে আমি এটাকে ভেজে নিয়েছি এবং ভেতরের ডালটা আশা করছি যে একদম সেদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। তো দেখুন সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে। আর কি যে ভীষণ এটা মুচমুচে হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। যখন উল্টে পাল্টে দিচ্ছিলাম একদম সুন্দর একটা শব্দ হচ্ছিল, তো বোঝাই যাচ্ছে যে এটা সুন্দর করে কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি যে পাকোড়াগুলো একইভাবে আমি এখন ভেজে তারপর তুলে নেব। তো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা পাকোড়া, যেটা আমি তৈরি করে নিয়েছি পুঁই পাতা বা পুঁই শাক আর ডাল দিয়ে। এটা যে কতটা টেস্টি হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না, এটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা কেমন হয়। একেবারে ভিন্ন রকম একটা পাকোড়া, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ। চাইলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। আবার চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন, ডালের সাথে ভীষণ ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।